হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সত্যি বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে ফেক বক্স অফিস কালেকশন শেয়ার করা একটা ট্রেন্ডিং বিষয় হয়ে গেছে। ঠিক আছে, আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছি, আমরা বলিউড, সাউথ, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, ইভেন বাংলাদেশেও দেখতে পাচ্ছি। বিষয়টা নিয়ে আমি আগেও কথা বলেছি, মানে একটা ছবির মিথ্যে বক্স অফিস কালেকশন শেয়ার করা হচ্ছে, একটা মিথ্যে হাইপ তৈরি করা হচ্ছে, দর্শককে এক প্রকার গোমরা করা হচ্ছে। ঠিক আছে, মানে ওই গাছে তুলে দিয়ে মই কেড়ে নিচ্ছে। কেমন হচ্ছে বিষয়টা, যে দর্শক সিনেমা হলে যাচ্ছে, বিশাল বড় কিছু আসতে চলেছে, বিশাল বড় কিছু তারা আনছেন, এমন একটা হাইপ তৈরি করা হয়, মিথ্যে হাইপ। কিন্তু দর্শক আলটিমেটলি সিনেমা হলে গিয়ে কিছুই পায় না, একদম নিরাশ হয়ে ফেরে। কিন্তু এটা একবার দুবার, এটা কিন্তু বারবার নয়। দর্শকের মনোভাব বোঝা কিন্তু অত সহজ নয়। ঠিক আছে, দর্শক যদি একবার মুখ ফিরিয়ে নেয় তো সেই দিকে আর কিন্তু ঘুরেও তাকাবে না, যেটা আলটিমেটলি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ভুগছে। তো সেই একই জায়গা দিয়ে কিন্তু যাচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি। ইদানিং বাংলা ইন্ডাস্ট্রি একটু ভালো করছিল, একটু বেটার করছিল, কিন্তু আবার তাদের কি মতিভ্রম হয়েছে যেখানে তারা এই জিনিসটাকে অ্যাপ্লাই করছে। এই যে ভুলভাল বক্স অফিস কালেকশন শেয়ার করা, এই যে মিথ্যা হাইপ তৈরি করা, এটা কিন্তু একবার দুবার, বারবার হলেই কিন্তু কেস। ঠিক আছে, মানে চোরের 10 দিন গৃহস্থের এক। কিন্তু বোঝা উচিত মেকার্সদের যে তারা কি আনছেন, তাদের কন্টেন্টের মধ্যে কি আছে। মানে এটা যদি ওয়ার্ক করে যায়, দর্শককে তুমি আটকাতে পারবে না। দর্শক যদি চায় সিনেমা হলে আসবে, ছবি দেখবে। কিন্তু এই যে মিথ্যে বক্স অফিস কালেকশন শেয়ার করে যে হাইপটা তৈরি করা, এটাতে ওয়ার্ক কিছুই করবে না। হয়তো একবার দুবার আসবে, পাখিরা আসবে, ধান খেয়ে গম খেয়ে যাবে, কিন্তু দ্বিতীয়বার তুমি ডাকলেও আসবে না। ঠিক আছে, এই জিনিসটা হবেই হবে। তো যাই হোক, আমরা এমনই একটা বিষয় নিয়ে এই মুহূর্তে কথা বলবো। আমাদের এবারের ছবিগুলো, পুজোর ছবিগুলোর বক্স অফিস কালেকশনটা নিয়ে কথা বলবো। প্রত্যেকটা ছবি ভাই, তাদের আসল পরিচয়, আসল যে রূপ, সেটা কিন্তু তারা দেখিয়ে দিল। প্রত্যেকটা বাংলা ছবি কিন্তু তাদের আসল রূপটা দেখিয়ে দিল তৃতীয় সপ্তাহে এসে। থার্ড উইকে ছবিগুলোর বক্স অফিস কালেকশনটা এতটাই তলানিতে নেমেছে যে সত্যি এটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমাদের জন্য। সিরিয়াসলি, আমরা লাস্ট 2023-24 ছবিগুলো দেখেছি যেগুলো ওয়ার্ক করেছিল। আমরা রক্তবীজ দেখেছি, বহুরূপীর সময় দেখেছি, সেগুলো ভালো ওয়ার্ক করেছিল। এবং একটা বিষয় তোমরা লক্ষ্য করে দেখবে যে দুর্গাপুজো থেকে কালী পুজো, এই যে হোলটাকে ধরে রেখেছিল বাংলা ছবিগুলো, কিন্তু এই মুহূর্তে আমরা সেটা দেখতে পেলাম না। প্রত্যেকটা বাংলা ছবির হাল কিন্তু একদমই বেহাল। হ্যাঁ, মানে আমরা চেয়েছিলাম যে তারা নিজেদের গ্রোথ হোল্ড সেটা ধরে রাখবে, আলটিমেটলি সেটা সম্ভব হয়নি। তৃতীয় সপ্তাহে প্রত্যেকটা ছবির কালেকশন অনেক অনেক খারাপ। আমাদেরকে প্রথমে রঘু ডাকাতের কালেকশনে নিয়ে কথা বলি। রঘু ডাকাত তৃতীয় সপ্তাহের কালেকশন করেছে 11.75 লক্ষ টাকা। বুঝতে পারছো কোথায় নেমেছে বিষয়টা। এবং এটা অ্যাকচুয়ালি একদমই ভেতরকার আপডেট। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের রক্তবীজ 2, যেটা 7.20 লক্ষ টাকা। যত কাণ্ড যেটা ছিল কলকাতাতে, এটা একটু হয়তো বিজনেসটা ঠিক করেছে, আগের থেকেও ঠিকঠাকই যাচ্ছে, কারণ ছবির যেরকম কোয়ালিটি ছিল। তো 10.34 লক্ষ টাকা আবিচারে যে ছবিটা। দেবী চৌধুরী 5.63 লক্ষ টাকা। এমনিতেও কোনো ছবি ভালো চলেনি, ভালো ওয়ার্ক করেনি, কোনো ছবির আউটপুট ভালো আসেনি। প্রত্যেকটা ছবির একটা মিক্স রিভিউ, একটা নেগেটিভ রিভিউ আমরা দেখেছি, খুব কম পজিটিভ রিভিউ আমরা পেয়েছি। তো এই নিয়ে চলছে। আমার মনে হয় যে এই ফেক বিষয়ের দিকে না গিয়ে কন্টেন্টের উপর জোর দেওয়াটা বেটার হবে। বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে গেলে এগুলো দিকেই ভাবতে হবে, দর্শকদেরকে নিয়েই ভাবতে হবে। তো এটাই বলার। আমাদের রিসেন্টলি বুম্বাদা একটা ইন্টারভিউতে যেটা বললেন, আমার কথাগুলো খুব ভালো লাগলো, যে এই যে এখন যেটা হয়েছে, এখন যেটা হচ্ছে, এই যে কালেকশনগুলো শেয়ার করা, এটা ঠিক হচ্ছে না। মানে তোমার যে প্রত্যেকটা ছবি ওয়ার্ক করবে, এটা তুমি ভাবতে পারো না। মানে এটা তুমি একদমই ভাবতে পারো না, তোমাকে সেটাকেই গ্রহণ করতে হবে। তোমার একটা ছবি যদি নাও চলে, তোমাকে সেটাকেও অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং সেখান থেকে শিখতে হবে কিছু। আমাদের মোহাম্মদ রিজওয়ানের মতো যে কথাটা ছিল আর কি, ফেলিয়ার সেই লার্নিং হতে হয়। তো ওইরকম একটা ব্যাপার। অবশ্যই কথাটা কিন্তু মিনিং আছে। পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ উদাহরণ ছিল যে প্রত্যেকটা ব্যাটসম্যান বা প্রত্যেকটা বলার, তাদের কিন্তু সব সময়টাই খুব ভালো যায় না। ঠিক আছে, কেউ একটা বলার ডেলি এসে 5 উইকেট নিয়ে নেয় না, বা প্রত্যেক ম্যাচে এসে 5 উইকেট নিতে পারে না, বা একটা ব্যাটসম্যান প্রত্যেক ম্যাচে এসে সেঞ্চুরি হাঁকাতে পারে না। তো এটা হচ্ছে বলার, ফেলিয়ারটাকেও কিন্তু একসেপ্ট করতে হবে। তো এটাই বলবো যে আমাদের এখনকার যারা আছেন মেন দায়িত্বে বা স্তম্ভ যাদেরকে আমরা বলি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, তাদেরকে এটাকে ভাবতে হবে, এটাকে বুঝতে হবে। অ্যাকচুয়ালি দেখুন, বুম্বাদা কিন্তু তার ছবির যেরকমই আউটপুট হোক, যেরকমই রিভিউ হোক, সেটা কিন্তু তিনি অ্যাকসেপ্ট করেছেন। বাড়তি কোনো
কালেকশন নিয়ে অতটাও মাথা ঘামাননি। তো এটা হচ্ছে বলার আর কি। তো যাই হোক, কালেকশন খুবই নিচে নেমেছে, একটা বড় ধস আমরা দেখতে পেলাম আর কি। তো এই ছিল বলা। তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ, টাটা।